নিয়েই বলবো, সব কিছুই বলবো। হ্যাঁ, রাধে রাধে। হ্যাঁ, আজকে ভগবত ইচ্ছায় মায়ের ইচ্ছায় আজকে আজকে আমরা এসেছি মায়ের কাছে অধম একটু সোজা হ্যাঁ ভগবতী বলান, রাধে রাধে বলান। অনেক কথা মনে আসে। তো যেটা হচ্ছে যে কথা হচ্ছে যে এই যে আমরা এই পৃথিবীতে একটা উদ্দেশ্য তো ভগবান আমাদের পাঠিয়েছেন, আমরা তার সন্তান। হ্যাঁ, আমরা তার সন্তান উদ্দেশ্য পাঠিয়েছি। এবার কথা হচ্ছে যে কী আমাদের উদ্দেশ্য জীবনে। তো দেখুন এত তাপ, আমরা যেটা সূর্যের তাপ পাচ্ছি, সূর্যের তাপের থেকেও বড় কথা হচ্ছে তিতাপ। সূর্যের তাপের থেকেও বড় কথা হচ্ছে যে তিতাপ। সূর্যের তাপ তো পাই, কিন্তু এই যে তিতাপ জ্বালা আজকে কম বেশি দেখুন পশু পাখি, আজকে শুধু মানুষ না পশু পাখি সবার জন্যই বলছি, সেই তিতাপ থেকে কী করে মুক্তি পাওয়া যায়। তো আমরা সেটা আমাদের উপলব্ধি যতটুকু এই অধমের উপলব্ধি হয়েছে সেই কথাটাই জানাচ্ছি। আমি কোনো পাণ্ডিত্য বলাতে আসিনি। তো রাধে রাধে। তো যেটা হচ্ছে দেখুন গীতায় আছে যে সর্ব উপাধি বিধির মুক্ত, তুমি সর্ব উপাধি মুক্ত হয়ে যাও। যে মনমনা ভব মদ্ভক্ত মজ্জাজীবন নমস্কুরু, যে তুমি সর্বধর্ম পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহংতাং সর্বপাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচি। বলছেন লোকধর্ম, সমাজ ধর্ম, হ্যাঁ দেহ ধর্ম, যে কোনো ধর্ম তুমি সব ছেড়ে আমাদের মানে সমর্পণ হওয়া, অর্থাৎ স্যারেন্ডার করা। অর্থাৎ আমাদের চিত্তটাকে স্যারেন্ডার করতে বলছে যে তুমি বন্ধু, তুমি সখা, তুমি প্রাণনাথ। অর্থাৎ আমাদের প্রাণের যে নাথ তিনি হচ্ছেন রাধা মাধব। তো রাধা মাধব আমাদের পিতামাতা, বন্ধু, সখা। তো তার কাছে আমরা মা বাবার কাছে যেরকম সন্তান সব কথা বলে, তার কাছে আমরা আমাদের সমর্পণ চিত্ত যদি হই, তাহলে আমরা বলতে পারি আমাদের সুখ দুঃখের কথা। তো এটা হচ্ছে যে আমাদের যেটা করণীয়, আমরা তো অসহায় জীব, আমাদের করার কিছু নেই, বাট ভগবত ইচ্ছায় সব হচ্ছে। কিন্তু আমরা যদি তাকে স্যারেন্ডার করি তাহলে আমরা জীবনে শান্তি পাবো। অর্থাৎ হরি ওম শান্তি, হরি ওম শান্তি, হরি ওম শান্তি। অর্থাৎ আমরা যেটা ভাবছি বাইরের জগতের কোনো শান্তি নেই। অর্থাৎ দেখুন কম বেশি আমরা কিছু অভাব ফিল করি, এই অভাবটা কোথা থেকে হয়? আমার থেকে। আমরা সবার আগে জানবো যে আমার বলতে কি বুঝি। আমার বলতে বুঝি হচ্ছে এই দেহ। আর আমি কে? আমি হচ্ছে আত্মা। তো আমরা কিন্তু দেহ নই, আমরা হচ্ছে আত্মা, সোল। তো দেখুন এই আত্মা 84 লক্ষবার পরিভ্রমণ করছে। বলছেন যে ভ্রমিতে ভ্রমিতে যদি কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণে পায় ভক্তিলতা বীজ। আমরা ভ্রমণ করে আজকে মায়ের চরণে এসেছি। তো এই যে কাশী বেনারস বলুন, সর্বতীর্থ মায়ের চরণ। তো সেইখানে এসে আমরা যদি আমাদের সমস্ত মনের কথা বলি, তার মতো শান্তি আর কোথাও নেই। তো রাধে রাধে। তো এবার যেটা কথা হচ্ছে দেখুন একটা মানুষকে আপনি খারাপ পথে বা খারাপ হতে আপনার আলোচনা করবেন, কিন্তু ভালোটা যে ভালো হন বা ভালো কথা আজকের মা করবেন। তো আমরা এটাই চাইবো যে পৃথিবীর আলো যারা দেখতে পারলো না, ধরুন সিজার করছে পেশেন্ট, তার পেটের মা এমন ছুরি মারলো সে আর পৃথিবীর আলো দেখতে পারলো না। তো ভগবত ইচ্ছা, কিন্তু আমরা পৃথিবীর আলো দেখতে পেলাম। তো তফাৎ এইখানেই যে পৃথিবীর আলো দেখতে পেয়ে তার চিন্তা ভাবনা করাটাই আমাদের শ্রেয়। তো যেটা হচ্ছে যে মেন স্ট্রিমে ফিরে আসা। অর্থাৎ নদী যখন দেখুন সাগরে যতক্ষণ না ফিরছে ততক্ষণ নদীর সেই আনন্দ থাকে না। তো মেন স্ট্রিমে আমাদের ফিরে আসতে হবে। মেন স্ট্রিম হচ্ছে আমাদের আত্মার যে পরমাত্মার